Hello students, welcome to Maths Fun with Anjan sir. Compound interest for class 8 students. তোমরা ক্লাস 7 এ যখন পড়তে তখন তোমরা কি শিখেছো? সিম্পল ইন্টারেস্ট। কিন্তু ক্লাস 8 এ তোমাদের শুধু সিম্পল ইন্টারেস্ট জানলে চলবে না, তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টও জানতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট আর কিছুই না, ধরো তোমরা যে সিম্পল ইন্টারেস্টে যে ক্যালকুলেট করো, এভরি ইয়ার যে ইন্টারেস্টটা বেরোয়, কম্পাউন্ড ইন্টারেস্টটা কি হবে? যে ইন্টারেস্টটা তুমি বার করলে আফটার 1 ইয়ার, কম্পাউন্ড ইন্টারেস্ট যখন বার করবে তখন তোমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট তার সাথে ইন্টারেস্ট অ্যামাউন্টটা কি হবে? প্লাস করতে হবে। করার পর যে ফিগারটা এলো তার উপর আবার তোমাকে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। যদি তোমার ইন্টারেস্টটা কম্পাউন্ডেড হয়, অ্যানুয়ালি যদি কম্পাউন্ডেড হয়, ঠিক আছে? তো চলো, তোমাদের এই কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা খুব ইজিলি অঙ্কগুলো করে ফেলতে পারবে। দেখো, তোমরা সিম্পল ইন্টারেস্টে যেমন পড়েছিলে, প্রিন্সিপালকে আমরা পি ধরি, টাইম টি, রেট অফ ইন্টারেস্ট আর পার্সেন্ট। এটা যদি ধরি তাহলে অ্যামাউন্ট মানে টোটাল প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করলে যে ফিগারটা আসবে, দ্যাট ইজ অ্যামাউন্ট। অ্যামাউন্টটা কত বেরোবে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টে? অ্যামাউন্ট হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, যেখানে টি হচ্ছে টাইম, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে প্রিন্সিপাল। তার মানে তোমাকে কেউ যদি পি, আর এবং টি এই ভ্যালুগুলো বলে দেয় তাহলে তুমি অ্যামাউন্ট বার করতে পারবে, তাই তো? এবার তোমার যে অ্যামাউন্টটা বেরিয়ে গেল তখন কি করবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরোবে? সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমার এই অ্যামাউন্ট থেকে তুমি কি করবে? প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দেবে। অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করলে তোমার কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে। ওকে, চলো তোমাদের এই ধরনের কিছু সামস দেয়, একদম সিম্পল একটা সামস আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 10,000 rupees for 2 years at 11% per annum compounded annually। মানে ইন্টারেস্টটা অ্যানুয়ালি কম্পাউন্ড হবে, ওকে, এভরি ইয়ার। তো তার মানে এই সামসগুলো যখন করবে, তার মানে এখানে তোমাকে কি দিয়ে দিয়েছে? দেখো, তোমাকে দিয়ে দিয়েছে 10,000 রুপিসটা কি? প্রিন্সিপাল। তোমাকে কি দিয়েছে? পি ইকুয়ালস টু 10,000, তাই তো? 2 ইয়ার্স মানে তোমার টাইমটা কত দিয়ে দিয়েছে? টাইম ইকুয়ালস টু 2। আর কি দিয়েছে? 11% ইন্টারেস্ট পার অ্যানাম, তার মানে আর ইকুয়ালস টু 11%, তাই তো? এবার দেখো, এবার যখন অঙ্কটা করবে তোমাদের বার করতে কি বলেছে? ফাইন্ড দ্য অ্যামাউন্ট। তার মানে অ্যামাউন্ট কি? অ্যামাউন্ট হচ্ছে এ ইকুয়ালস টু, আমি ফর্মুলাটা লিখবো। ফর্মুলাটা কি? রুপিস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি, তাই তো? এবার তুমি এই ফিগারগুলো বসিয়ে দাও। পি মানে কত জানো? 10,000। 1 প্লাস আর মানে কত? 11 বাই 100 হোল টু দি পাওয়ার টি, টি মানে টাইম কত? 2 ইয়ার্স বলেছে, তার মানে 2। ওকে, যেহেতু এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি হচ্ছে সেই জন্য টাইমটা 2 ইয়ার্স বললে 2ই বসাবে। তোমাদের নেক্সট আমি যখন, এটা হচ্ছে পার্ট 1, বুঝেছো? এটা হচ্ছে তোমাদের পার্ট 1। পার্ট 2, পার্ট 3 তে আরো যখন কিছু সামস দেখাবো সেখানে তোমাদের দেখাবো যে কম্পাউন্ডেড অ্যানুয়ালি না হয়ে হয়তো কম্পাউন্ডেড বললে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হবে, বা কোয়ার্টারলি কম্পাউন্ডেড হবে, বা মান্থলি কম্পাউন্ডেড হবে। তখন সেই অঙ্কগুলো একটু আলাদাভাবে করতে হবে, সেগুলো আমি দেখিয়ে দেবো। তো ফার্স্ট আপাতত এই অঙ্কটা দেখো। এবার কি হবে? এবার এটাকে তুমি ক্যালকুলেট করে নাও। এটা তোমার 10,000, আর এটা কত আসছে? 100 প্লাস 11 নিচে 100, তাই তো? তার মানে তোমার আসছে রুপিস 10,000 ইন্টু 111 বাই 100 হোল স্কোয়ার,
তাই তো? তার মানে এই 100 হোল স্কয়ারটাকে আমি নেক্সট লাইনে কি লিখতে পারি? নেক্সট লাইনে লিখতে পারি 111 ডিভাইডেড বাই 100 ইন্টু 111 ডিভাইডেড বাই 100। এটা নেক্সট লাইনে লিখবে, এখানে জায়গা নেই বলে আমি নেক্সট লাইনটা এইভাবে দেখালাম। ওকে, এবার দেখো এই জিরো গুলো কেটে দাও। তার মানে তোমার পড়ে থাকছে কি 111 ইন্টু 111। তো 111 ইন্টু 111 যদি করো তোমার কি হবে? 111 ইন্টু 111 যদি ইন্টু করো তোমার কি আসছে? এই আসছে। তার মানে কি হলো 1 2 3 2 1, তাই তো? তার মানে তোমার কি আসবে? তোমার আসবে অ্যান্সারটা আসবে রুপিস 1 2 3 2 1। ওকে, এটাই তোমার অ্যামাউন্টটা বেরিয়ে গেল। তোমাকে বার করতে দিয়েছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট তুমি বার করে ফেলবে। এবার কি বলেছে? এন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমার অ্যামাউন্ট কত বেরোলো? 1 2 3 2 1, তাই তো? তার মানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? অ্যামাউন্ট বেরিয়ে গেল এটা, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। অ্যামাউন্ট কত? 1 2 3 2 1 মাইনাস প্রিন্সিপালটা কত? 10,000। তার মানে তোমার বেরোলো রুপিস 2321। ওকে, তো এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবে। তার মানে তোমরা কি করছো? ফার্স্ট অ্যামাউন্টটা বার করবে, তারপরে প্রিন্সিপাল থেকে এই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালটা বাদ দেবে, তাহলেই তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে যাবে। এই দুটো তোমাদের অ্যান্সার, বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু তোমরা যে কোনো সামস এই ফর্মুলার মাধ্যমে তোমরা কিন্তু করে ফেলতে পারবে কম্পাউন্ড ইন্টারেস্টের। চলো তোমাদের আমি আরেকটা সামস দেখাই, ভেরি ইম্পর্টেন্ট সামস। সেখানে কি বলবে? সেখানে ধরো যে এখানে যে রেটটা যেটা বলেছিল যে একটা সার্টেন রেট দিয়েছিল, এবারে তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি যেখানে রেটটা ডিফার করবে। রেট তোমাদের চেঞ্জ হয়ে যাবে, ফার্স্ট ইয়ারে একরকম রেট আর সেকেন্ড ইয়ারে আরেক রকম রেট। ওকে, সেরকম ধরো অঙ্ক দিল একটা অঙ্ক দিচ্ছি, ধরো এরকম দিল ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ rupees 50,000 after 2 years compounded annually the rate of interest being 8%, the rate of interest being 8% per annum during first year, and 9% per annum during second year. Okay, also find the compound interest, তো এই ধরনের ধরো তোমাদের সামস দিল, এইরকম সামস দিতে পারে যেখানে দেখো ফার্স্ট ইয়ারে 8% ইন্টারেস্ট আর সেকেন্ড ইয়ারে বলছে 9% ইন্টারেস্ট। তার মানে আমরা এখানে যে ফর্মুলাটা লিখেছিলাম, এই ফর্মুলাটা কি লিখেছিলাম? অ্যামাউন্ট ইকুয়ালস টু টি ইন্টু 1 প্লাস আর বাই 100। এটা 2 ইয়ার্স ছিল, টি এর জায়গায় আমি 2 লিখেছিলাম। এখানে আমি আর এইটা টিটা লিখবো না, কারণ এখানে তোমার ইন্টারেস্ট রেটটা চেঞ্জ হচ্ছে। ওকে, তার মানে এখানে আমি আরেকটা করে দেবো 1 প্লাস আর বাই 100। ওকে, এবার আমি কি করব? ফার্স্ট ইয়ারের টাকে ধরবো R1, সেকেন্ড ইয়ারটাকে ধরবো R2।
তোমার রেট অফ ইন্টারেস্ট যেহেতু দুটো আলাদা আলাদা দিয়েছে, তো এখানে দেখো এই অঙ্কটি যখন করবে, এখানে প্রিন্সিপাল কত দিয়েছে, পি ইকুয়ালস টু দিয়েছে 50,000, এটা তো তোমার পি। তাহলে আমি লিখতে পারি এখানে অ্যামাউন্ট কত 50,000, 1 প্লাস আর ওয়ানটা কত 8% আর ওয়ান, রেট অফ ইন্টারেস্ট কত 8/100, আর একটা কি আছে 1 প্লাস আর টু মানে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট, সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত 9%, তার মানে 9/100। বুঝতে পেরেছো? এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে তোমরা। তোমাদের যদি রেট অফ ইন্টারেস্ট যদি আলাদা আলাদা দেয়, তার মানে তোমরা 1 প্লাস r/100টাকে যত বছর হবে তত বছর লিখতে হবে, মানে দুবার লিখলে 2 ইয়ার্স বলে, যদি 3 ইয়ার্স দিয়ে দিত তাহলে 3 বার লিখতে, ঠিক আছে? আর যদি সেম ইন্টারেস্ট থাকতো তাহলে 2 ইয়ার্স হলে ওপরে জাস্ট একটা 2 দিয়ে দিতাম, আর যদি 3 ইয়ার্স হতো তাহলে কি করতাম, আমি 2^3 লিখতাম, মানে 3টে আছে। তো এইভাবে তোমরা অঙ্কগুলো করবে। এবার দেখো এটাকে তুমি যদি সলভ করো, তোমার কত আসবে 50,000 ইন্টু এটা যদি করো তোমার আসবে 108/100, আর এটা আসবে 100 9/100। এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে তোমার কি দাঁড়ালো 108 ইন্টু 109, 108 ইন্টু 109। এবার দেখো আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম 100 এর কাছাকাছি যদি 3 ডিজিট নাম্বার যদি ইন্টু করতে বলে তাহলে তোমরা কিভাবে করবে। সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখো কত সহজেই এই ইন্টুটা করে দেব। 108 ইন্টু 109, এটা যদি ইন্টু করো দেখো 108 100 এর থেকে কত বেশি, 8 বেশি, আর 109 100 এর থেকে কত বেশি, 9 বেশি। তার মানে 108 ইন্টু 109 যদি করো তোমার কত আসবে, তুমি এইটার সাথে এটাকে প্লাস করবে, 108 এর সাথে এই 9টাকে প্লাস করবে, করলে কত হয় তোমার 108 প্লাস 9 করলে 117, তাই তো? আর কি করবে, এইটার সাথে এটা ইন্টু করবে, 8 ইন্টু 9 করলে কত হয় 72, তার মানে 108 ইন্টু 109 করলে আসছে 11772। তার সাথে তুমি কি করবে 5 ইন্টু করবে, এবার এর সাথে 5 ইন্টু করো, করলে কত হয় দেখো 5 2 যা 10, হাতে থাকলো 1, 5 7 যা 35, 136, হাতে থাকলো 3, 7 5 যা 35 প্লাস 3 38, হাতে থাকলো 3, 5 1 যা 5, 5 প্লাস 3 8 and 5, তার মানে তোমার কত হলো 58860, তোমার বের হলো কত 58860, এইটা তোমার অ্যামাউন্টটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছো? এবার যেই তোমার অ্যামাউন্টটা বেরিয়ে গেল তখন তুমি কি করলে, অ্যামাউন্টটা যখন বেরিয়ে গেল তুমি এবার অলসো ফাইন্ড সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে তোমার সিআই কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে এ মাইনাস পি, তাই তো? কম্পাউন্ড ইন্টারেস্ট এ মাইনাস পি, এ মানে কত তোমার অ্যামাউন্ট বেরিয়েছে 58860 মাইনাস পি কত বলেছি, পি হচ্ছে তোমার 50,000। তো আগের অঙ্কটা যেমন দেখিয়েছিলাম তোমাদের আগে লিখে নিতে হবে প্রিন্সিপাল ইকুয়ালস টু পি ইকুয়ালস টু 50,000 ইয়ার্স, ইয়ার্স মানে টাইম লিখবে টি ইকুয়ালস টু 2, r1 ইকুয়ালস টু 8% and r2 ইকুয়ালস টু 9%। এটা প্রথমে লিখে নিয়ে অঙ্কটা স্টার্ট করবে, ঠিক আছে? এবার দেখো তোমার কত বেরোলো, তোমার বেরোলো ₹8860, এটাই তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেল। তো দেখো এইভাবে কিন্তু তোমরা অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবে, ঠিক আছে? তাহলে আপাতত পার্ট 1 কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের পার্ট 1টা এইভাবেই আমি করালাম। এরপরে আরো দুখানা পার্টে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করব, আরো কিছু সামস তোমাদের দেব, ঠিক আছে? আচ্ছা, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের ডেসক্রিপশন বক্সে যাবে, ওখানে গিয়ে তুমি লিংক পেয়ে যাবে পার্ট 1 পার্ট 2, তাহলে সেগুলো দেখে নেবে, তাহলে তোমরা কিন্তু পুরো চ্যাপ্টারটা তোমাদের হয়ে যাবে। ওকে, চলো আপাতত এই ভিডিওটা এখানেই শেষ, নেক্সট পার্ট 2তে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই।